প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে মানুষগুলো পরিশ্রম করে দিনরাত তার ফ্যামিলিকে টিকিয়ে রাখার জন্য, সেই সব মানুষ অবশ্যই তারা টাকার মূল্যটা বুঝে। আর যারা পরের খায় এবং পরের দালালি করে খায় এবং অসৎ পথে খায়, তারা কিন্তু কখনো টাকার মূল্য বুঝে না। তারা শুধু সেই সব মানুষকে টাকার গরম দেখায়। এটাই বাস্তব। দুনিয়াতে এখন এটাই বাস্তব। গরিবকে কেউ দেখতে পারে না। আর যারা দালালি করে খায় তারা কোটিপতি হচ্ছে এবং গরিবের রক্ত চুষে খাচ্ছে এবং সেই গরিবকেই আবার টাকার গরম দেখা। আসসালামু আলাইকুম। সুখ হলো আকাশে উড়ন্ত পাখি, এই আছে জীবনে, এই তো নেই। কখন আসে কখন যায়, এই তো জীবনের সুখ। দুঃখ হলো খাঁচায় বন্দি পাখি, মুক্তি দিলেও সে মায়ার টানে আবার মালিকের কাছে উড়ে আসে। লোভী এবং স্বার্থপর মানুষগুলো কোনোদিন সম্পর্কের মর্যাদা দিতে জানে না। তারা তাদের স্বার্থের জন্য, তারা তাদের লাভের জন্য সম্পর্ক যে কোনো সময় পরিবর্তন করতে পারে। তাই এই সব মানুষ থেকে, এই সব স্বার্থপর থেকে আপনারা সাবধানে থাকুন, সাবধানে চলো। মনের শক্তি দিয়ে আগুনকে হাতে চেপে ধরে রাখা যায়, কিন্তু চরিত্র এমন একটি সম্পদ, এমন একটি মূল্যবান সম্পদ যা ধরে রাখা অনেক কঠিন। মানুষকে বানানো হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য, আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য। কিন্তু বর্তমানে আজ উল্টো। মানুষকে এখন বর্তমানে ব্যবহার করে, আর টাকাকে মানুষ এখন ভালোবাসে। এটাই আসসালামাইকুম। বারবার পিছনে তাকিয়ে ব্যর্থতায় হতে হয় প্রতিদিন। নিজের প্রতি কনফিডেন্স, আত্মবিশ্বাস না থাকলে সফলতা অর্জন করতে পারবেন না কোনোদিন। শিক্ষা অর্জনের পাশাপাশি কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাকে নিজে সফলতার পথ খুঁজে নিতে হবে। লোকে কি বলবে, মানুষে কি ভাববে, এই চিন্তা ধারণা যারা করো বা এই সব চিন্তা ভাবনা যাদের ভিতরে আসে, সফলতা অর্জনের পথ চলার সাহস সঞ্চরণ করতে পারবে না তারা। আত্মবিশ্বাস যদি থাকে নিজের প্রতি, সফলতা ধরা দিবে তোমার কাছে। ক্যারিয়ার করতে পারবে তখন, হাল ছেড়ে দিও না, কঠোর পরিশ্রম করতেই থাকো, কেষ্ট মিলবে। বীজ হইতে ফসল উৎপাদন হইতে একটু সময় লাগে, তেমনি আপনার জীবনে সফলতা আনতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। যদি আপনি কঠোর পরিশ্রম করতে পারেন, তাহলে আপনার জীবনে সফলতা আসবে ইনশাল্লাহ। কয়েকদিন পরিশ্রম করে সফলতা অর্জন করা যায় না, কয়েকদিন পরিশ্রম করে কাজ হবে না। বীজ হতে ফসল হইতে যেমন একটু সময়ের প্রয়োজন হয়, তেমনি আপনার জীবনে সফলতা অর্জন করতে হলে ধৈর্যের প্রয়োজন হয়। যদি আপনার সেই ধৈর্যটা না থাকে, তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। তাই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, সময় দিতে হবে। আর যদি সেই সময়টা আপনার না থাকে, তাহলে আপনি সফলতার পথ খুঁজে পাবেন না। কয়েকদিন পরিশ্রম করে কোনো কাজ হবে না, আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তাই বলে কি আপনি হাল ছেড়ে দিবেন? না, কখনোই না। আপনি কখনো হাল ছেড়ে দিবেন না। সেই কাজটির পিছে আপনি লেগেই থাকবেন, সময় দিবেন, পরিশ্রম দিবেন। একদিন দেখবেন আপনার জীবনে সফলতা ধরা দিবে। সেই সফলতার পথ আপনি খুঁজে পাবেন। আর সফলতার পথ খুঁজে পেলে আপনার জীবনটা উন্নত হয়ে যাবে, আপনার সম্মান বেড়ে যাবে। তাই আপনারা কঠোর পরিশ্রম করেন, কোনো কাজকে ছোট মনে করিয়েন না। যদি কোনো কাজকে আপনি ছোট মনে করেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কাজে আপনার
সেই কাজকে মূল্য দিতে হবে, সেই কাজটি সঠিকভাবে করতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে। যদি আপনি মনোযোগ দিয়ে সেই কাজগুলো সঠিকভাবে করতে পারেন এবং গাইডলাইন মেনে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যেতে পারেন, তাহলে সফলতা অর্জন করতে পারবেন। আর সফলতা তখনই আসবে যখন আপনি ধৈর্য ধারণ করে সে কাজটির পিছে লেগে থাকবেন। আর সেই কাজটির পিছে লেগে থাকলে একদিন না একদিন আপনার সফলতা অর্জন হবে ইনশাল্লাহ। তাই অ্যাক্টিভ ফলোয়ারদের সাথে থাকুন এবং অ্যাক্টিভ ফলোয়ারদের সাথে নিয়ে এবং নতুন পুরাতন সবাইকে সাথে নিয়ে আপনি যদি সঠিক নিয়মে ফেসবুকের গাইডলাইন মেনে যদি আপনি কাজ করে যেতে পারেন, তাহলে আপনি সফলতা অর্জন করবেন, না তো আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তাই কঠোর পরিশ্রম করুন এবং সবার সাথে থাকুন এবং সবাইকে ভালোবাসুন, এক নজরে দেখুন, দেখবেন আপনার জীবনে সফলতা আসবে। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা মুখে এক কথা বলে আর অন্তরে আর এক কথা। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফেসবুকে মানুষকে প্রলোভন দেখায় এবং প্রলোভন দেখিয়ে আপনার সে আর্ন করে, কিন্তু অন্যকে সে আর্ন করার সুযোগ দেয় না। কিন্তু সেটা করলে হবে না। হিংসা, এই ফেসবুক প্ল্যাটফর্মে হিংসা করলে হবে না। হিংসা বিদ্বেষ ছেড়ে আপনারা সকলে মিলেমিশে যদি কাজ করেন, তাহলে অবশ্যই একে অপরকে সাথে নিয়ে আপনারা সবাই মিলে সফলতা অর্জন করা সম্ভব, নয়তো সফলতা অর্জন করা সম্ভব নয়। তাই আমার আকুল আবেদন থাকবে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, আপনারা সবাইকে, ছোট বড় সবাইকে মিলেমিশে নিয়ে একসাথে এই ফেসবুক প্ল্যাটফর্মের জার্নিটা করেন, দেখবেন আপনারা সফলতা অর্জন করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার এই পেজটির পাশেই থাকবেন। নিত্য নতুন মানুষকে সৃষ্টি করা হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য, আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য। অথচ বর্তমান সমাজে টাকাকে মানুষ এখন ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। কাউকে কখনো অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো, তুমিও কারো না কারো কাছে অযোগ্য, কেউ কারো যোগ্য নয়, কিন্তু যোগ্য করে নিতে হয়। কোনো মানুষ যখন কারো প্রশংসা করে, ভালো দিকগুলো তুলে ধরে, তখন মানুষে সেই প্রশংসার কোনো মূল্য দেয় না, সেই লোকের কথাগুলো বিশ্বাস করে না। আর যখন কোনো মানুষের বদনাম করা হয়, গীবত করা হয়, তখন সেই মানুষগুলো অতি সহজে বিশ্বাস করে এবং সেটি সমাজের ভিতরে ছড়িয়ে দেয়। এটাই এখন বর্তমান সমাজের মানুষের